পর্তুগাল ভার্সেস জার্মানি একটা ইনসেইন ম্যাচ, এটা কিন্তু প্রথম থেকেই জানতাম। স্কোর লাইন জার্মানি 4 পর্তুগাল 2। এক্সপেক্ট করছিলাম একটু এতটা ইন্টারেস্টিং কীভাবে এটা এক্সপেক্ট করি না অনেস্টলি। প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সাইটমেন্টে ভরপুর ছিল। অ্যান্ড আমার যেটা মনে হয়েছে, আমি ফার্স্টে ভাবছিলাম যখন ম্যাচটা শুরু হয় বা ম্যাচ শুরুর আগে ভাবছিলাম যে পর্তুগাল জিতবে ম্যাচটা, এরকম আমার মনে হচ্ছিলো। কারণ লাস্ট ম্যাচ যখন আমি জার্মানি দেখছিলাম না, তখন আমার মনে হচ্ছিলো তারা ফিনিশিং ল্যাক করতেছে। বাট এই ম্যাচটা দেখলে ওই জার্মানি এই জার্মানি টোটাল ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। সো লেটস জাস্ট টক অ্যাবাউট দিস। প্রথমে যদি আমি দেখেন পজিশনের কথা বলি, আমার কাছে পজিশনের বিষয়ে গেলে দেখেন ফার্স্ট হাফ যেটা ছিল এখানে প্রচুর ডমিনেট করছে জার্মানি, বাট সেকেন্ড হাফে শেষের দিকে যায় পর্তুগাল মোটামুটি একটু কাম ব্যাক করার চেষ্টা করছে, বা শুধুমাত্র কাউন্টারের জন্য বসে থাকে না, তারা বল পজিশন নেওয়া শুরু করে। সো আমি যদি টোটাল ম্যাচে দেখতে যাই অলমোস্ট 60-40 মতো একটা পজিশন ছিল, বাট ফার্স্ট হাফে ইট ওয়াজ লাইক 75-25 এমন ছিল। জার্মানি বেশি ছিল, অনেক বেশি বল পজিশন ছিল। সো আমি যদি এরপর যদি আমি লাইন আপে বলি, দেখেন আবারও কিন্তু জার্মানি হয়ে অবশ্যই আপনার যে কাই হাভার্টজ কিন্তু একদম মানে অসম্ভব ভালো খেলছে আজকে কাই হাভার্টজ, এবং সে কিন্তু অবশ্যই স্টার্ট করছিল। অ্যান্ড এরপরে দেখেন মুলার ছিল। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড আমরা যে লাইন আপটা দিচ্ছি এরকমই লাইন আপ দিচ্ছি। আমি যদি পর্তুগালের কথা বলি, দেখেন পর্তুগালের দিয়ে জটা ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো ছিল, বার্নার্ডো সিলভা ছিল, ব্রুনো ফার্নান্দেজ ছিল। সো কোয়াইট বলবো স্ট্রং সাইডে নামানো হয়েছে, তেমন কোনো ইঞ্জুরি প্রবলেম ছিল না। বাট আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফে সব কিছু ঠিকই ছিল, বা জার্মানি বেশি ডমিনেট করছে। বাট প্রথম যে গোলটা আসলে জার্মানি করে প্রথমে একদম ফার্স্টে 2-3 মিনিটের দিকে, এই গোলটায় দেখেন টমাস মুলারের হাতে লাগছে বলটা, ঠিক আছে, গোলটা আসলে ক্যান্সেল করে দেওয়া হয়। এবং এখানে টমাস মুলার যেভাবে পড়ছিল এখান থেকে ন্যাচারাল যে এখানে তার হাতে লাগবে, এভাবে মানে সে নিজের পিছনে যখন পড়ছে তার হাতে লাগবে, হাতের উপর সে নিজের বডির ভরটা দিছে। অ্যান্ড এই সময় বলটা তার হাতে লাগছে। অ্যান্ড ইটস কোয়াইট ন্যাচারাল আমার মনে হয়েছে এখানে বলটা লাগা। সো এখানে যে আসলে গোলটা যে আসলে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটু আনফেয়ার মনে হয়েছে ফার্স্ট অফ অল। কারণ ইট শুড বি গিভেন, কারণ এটা একটু ন্যাচারাল পজিশনে ছিল। একটা প্লেয়ার যদি পড়ে যায় তাহলে তার হাত ওই অবস্থাতেই থাকবে, বা একটা বল এখানে লাগলে খুব একটা এখানে বলটা ক্যান্সেল করার মতো ইফেক্ট আমার মনে হয় নাই, বা সে ওইটা মনে করেন বল হাত দিয়ে বলে ডিরেকশন চেঞ্জ করে নেয় নাই। সো ওভারঅল আমার মনে হয়েছে একটু এখানে আনফেয়ার মনে হয়েছে। অলদো আসলে এগুলো অনেকটাই রেফারি আসলে জাজমেন্ট কল যেটাকে বলা হয়, জাজমেন্ট কলের উপর ডিপেন্ড করে। সো একটু আসলে আনফেয়ার মনে হয়েছে। আর যদি ওই গোলটার কথা বলি, দেখেন ওইটা কিন্তু অসম্ভব ভালো একটা গোল ছিল। কি ক্রসটা দিছে দেখেন, এই ক্রসটা দেখে কি টাচটা দিছে, এটা যাতেই দেখেন কিন্তু পর্তুগাল গোল করে ফেললো। এই গোলটা দেওয়ার দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করছে। ডেফিনেটলি কাউন্টার অ্যাটাক একটা গোল ছিল, একদম মানে স্পিডি একটা কাউন্টার অ্যাটাক। দেখেন ডেফিনেটলি বার্নার্ডো সিলভা দেখেন হাফ লাইনের ওইখান থেকে বলটা পিক আপ করে, এরপরে সে কিন্তু রানটা দেয়। রান দেওয়ার পরে কিন্তু তার কাছে কিন্তু অপশন ছিল, সে কিছুটা বলটা আগায় নিয়েছে। প্রথমে কিন্তু বলটা রিলিজ করে নেই, সে একটু বলটা আগায় নিয়ে আসছে, তারপর দেখছে অপশন দেখছে, তারপর দিয়াগো জটাকে কিন্তু সে পিক আপ করছে। জটাকে যখন পিক আপ করছে, কি বলটা দিয়েছে ভাই জটাকে দিয়ে, এটা কিন্তু অসম্ভব ভালো একটা বল ছিল। আমি মানে এই ম্যাচটা যত দেখতেছি তত মানে কী বলবো, মনে হচ্ছে ম্যাচ প্রতি ভিতর নিয়ে নিচ্ছে এরকম একটা অবস্থা। মানে এত বেশি অ্যাক্টিভ ম্যাচ কম দিচ্ছে, কি প্রেস করতেছে জার্মানি। সো দেখেন আমি যদি বলি কি পাঁচটা দিছে দিয়ে এক জটাকে একদম রাউন্ড করে দিছে, এবং জটা কিন্তু দেখেন একটু টাইম নিছে। আমার মনে হয় যে ও যদি শর্ট নিতে চাইতো তাহলে হয়তো নিতে পারতো, বাট ও একটু টাইম নিছে। যখন নয়া থেকে একদম ক্লোজ ডাউন করে ফেলছে তখন দেখেন ক্রসটা দিয়ে ফেলছে, এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু গোল করে ফেলছে। আমার রিয়াকশন স্টেডিয়াম ছিল ও ফাক, ক্রিস্টিয়ানো রোনালদো আবার গোল করে ফেলছে। সো ইট ওয়াজ রিয়েলি হাইপ। এইখান থেকে কিন্তু বলটা আরও হাইপ শুরু হয়, জার্মানি কিন্তু আরও হাইপ শুরু করে। এরপর দেখেন জার্মানি কুত্তার মতো লিটারেলি কুত্তার মতো প্রেস করা শুরু করে। সো দেখেন জার্মানি যে ফার্স্ট গোলটা আসে, এখানে দেখেন আবারও ওন গোল কিন্তু আসে রুবিন ডিয়াসের কাছ থেকে। বাট এখানে যদি আমি ক্রেডিট বলি, এখানে আসলে রুবিন ডিয়াসের ফল কতটুকু এই ওন গোলটায়, আমি বলবো আসলে ভেরি লিটিল রুবিন ডিয়াসের ফল। কারণ ওইখানে দেখেন এমনভাবে আসলে কাই হাভার্টজকে প্রেস করছে, সে যদি আসলে ওইখানে টাচ না দিত বা এমনভাবে প্রেস করছে তাহলে টাচ দিতেই হবে, এখানে আসলে অন্য অপশন নাই তার কাছে। সো সে তখন টাচটা দিছে, অসম্ভব ভালো একটা ফিনিশ হয়ে গেছে জার্মানির জন্যে। আনলাকি আমি বলবো রুবিন ডিয়াস আসলে যেভাবে গোলটা আসলে হয়েছে। স্টিল আমার মনে হয় যে জার্মানির যে প্রেসিংটা আছে বা কুত্তার মতো যে ঝেঁকে ধরা, এই জিনিসটা যে আসলে জার্মানি করতেছে এইটারই ফল, আমি বলবো এইটার আসলে ফল এটা। কারণ আপনি যখন পরিশ্রম করেন তখনই আসলে সার্থকতা আসবে। সো জার্মানি দেখেন কুত্তার মতো টানছে বলটা। অ্যান্ড ওই ক্রসটা দেখেন আবারও কিন্তু ভালো। অ্যান্ড তাদের লেফট সাইড থেকে জার্মানির যে বলগুলো আসতেছে এটা অসম্ভব ভালো।
আপনি দেখেন গানাব্রি কিন্তু রান দিচ্ছে, তারপর লেফট সাইডে কিন্তু অনেকগুলো ক্রস আসে যেগুলো থেকে টান ক্রস আসতেছে, এবং যেটা থেকে গোলকিপার কিন্তু আসছে। রুবিন ডিয়াজের যে ওন গোলটা, এখানে কিন্তু আমি বলবো যে জার্মানি ডিজার্ভ দিস গোল। তারপরে দেখেন জার্মানি কিন্তু আবার একটা গোল করে ফেলছে, এটা আবারও একটা ওন গোল। আপনি বলতে পারেন যে জার্মানি একটু লাকি দুটো ওন গোল পাই গেছে ফার্স্ট হাফে, আমি এটা বলবো না, আমি একদমই মনে করি, কারণ জার্মানি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। আমি যে জার্মানি প্রচুর 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 এখানে ওয়ার্ক হার্ড করছে, কুত্তার মতো ঝাঁকিয়ে ধরছে, যেখানে বল সেখানে দেখেন প্রেসিং। তো দেখেন যে পর্তুগাল যে আছে সে কিন্তু একদম নিঃশ্বাস নিতে পারতেছে এরকম একটা অবস্থা। দেন পর্তুগাল পল পজিশন কেমন, ফার্স্ট হাফের কথা বলে দেখেন, ফার্স্ট হাফে এমন একটা অবস্থা যে মোস্ট অফ দ্য টাইম জার্মানির কাছে বল, তারা অ্যাটাক করতেছে, বাট পর্তুগাল তার সাথে কাউন্টারের জন্য বসে আছে, কখন কাউন্টার করে একটা সুযোগ করে একটা কাউন্টার করবো। পর্তুগাল কিন্তু টোটালি এটার উপর ডিপেন্ড করে আছে। আর দেখেন জার্মানি করতে মতো টানছে, এমন প্রেস ভাই, আমি এরকম প্রেস এত ইন্টেন্সিটি গেমে খুবই কম দেখছি, মানে এত বেশি মজা পাচ্ছে, গুজ বাম্প পাচ্ছে, এরকম একটা অবস্থা। সো দেখেন সেকেন্ড গোল যেটা আছে, এখানে দেখেন আবার কিন্তু কাই হাভার্টের একটা বড় একটা অবদান আছে। ওই কিন্তু বলটা আসলে ব্যাক নিয়ে আসে, যেখান থেকে আসলে গানাব্রি একটা ক্রস দেয়, সেখান থেকে কিন্তু সামহাও বলটা আবার ওন গোলে ঢুকছে। সো এখানে দেখেন আবারও কিন্তু জার্মানির যে প্রেশারটা আছে, নেভার গিভ আপ করার যে মেন্টালিটি আছে, এটা কিন্তু আবার ইফেক্টিভ হয়েছে। সো আমার যদি জিজ্ঞাসা করেন যে আবারও যেটা বলবো, হ্যাঁ ইভেনচুয়ালি আবারও জার্মানির যে আসলে নেভার টু গিভ আপ যে মেন্টালিটি বা যে প্রেসিংটা দেখতেছি, এটারই কিন্তু এখানে ফল আবার। সো ওভারঅল দ্য ফার্স্ট হাফের কথা বললে জার্মানি ডমিনেট করছে, বাট পর্তুগাল কাউন্টার খেলতেছে। স্পেশালি সেকেন্ড হাফে এসে আমার একটা বিষয় খুব বেশি অড লাগছে, সেটা হচ্ছে যে বার্নার্ডো সিলভা উঠায় নেওয়া হয়েছে, সানচেজকে নামানো হয়েছিল নাম্বার 16 পর্তুগালের হয়, এই বিষয়ের মধ্যে একটু অড লাগছে। হ্যাঁ, আর সানচেজ যে আছে সে বার্নার্ডো সিলভার থেকে স্ট্রং বেশি, বা স্পিড বেশি, ফিজিক্যালি স্ট্রং বেশি, আই অ্যাগ্রি, বাট আমি যদি স্কিল সেট বলি বা প্লে মেকিংয়ের কথা বলি, বার্নার্ডো সিলভা ইজ মাচ বেটার আমার কাছে মনে হয়, বা ওয়ান অফ দ্য বেস্ট পর্তুগিজ প্লেয়ার আমি বলবো বার্নার্ডো সিলভা, যাকে আসলে উঠায় নেওয়া হয়। অ্যান্ড দেখেন প্রথম থেকে কিন্তু এই বিষয়টা আমার প্রথমে একটু অড লাগে, এরপরে দেখেন অ্যান্ড জার্মানি কিন্তু আবার গোল করে ফেলে, অ্যান্ড এটা কিন্তু দেখেন 3-1 করে ফেলে। অ্যান্ড আমি যখন বলি এই গোলটা যেটা আছে, যেটা আসলে কাই হ্যাভার্ট করে, এবং এই বিষয়টা আমার কাছে গোলটা আপনি যেটা বলছিলেন ফার্স্ট আপনিও যেটা বললাম, যে আমার কাছে মনে হয়েছে যে দুটো ওন গোল করছে, এখানে কিন্তু টোটাল জার্মানি ক্রিয়েট আছে, জার্মানি যে প্রেশারাইজ করছে পর্তুগালকে, যেভাবে আসলে বল নিয়ে খেলছে, এই জন্য কিন্তু গোলটা পাইছে। সেম গোলস ফর এখানে যে কাই হাভার্টের যে গোলটা আছে, এটাও কিন্তু সেম টাইপের গোল ছিল, কারণ আপনি দেখেন যে আবারও কিন্তু সেম টাইপের ক্রস আসছে, এবং সেইখান থেকে কিন্তু কাই হাভার্ট গোলটা করছে, এবং এরকম ক্রস কিন্তু আমরা এর আগেও দেখছি, এবং এর আগে কিন্তু 2 গোল ওন গোল পাইছি জার্মানি এরকম একটা ক্রস থেকে। সো এইবার দেখেন এবার কিন্তু কাই হাভার্ট বল লাগাইছে এবং গোলটা পায়ে গেছে। সো এবার দেখেন কাই হাভার্ট অলরেডি কিন্তু একটা মানে ভালো রকম কন্ট্রিবিউশন করছে জার্মানি প্রথম 2টা গোলে, এবং সেকেন্ড থার্ড একটা গোল পায়ে গেল। সো আমার কাছে এই জন্য বলছি যে আমার কাছে এই জন্য কাই হাভার্টকে ম্যান অফ দ্য ম্যাচ মনে হয়েছে। এরপরে দেখেন যে ফোর্থ যে জার্মানি গোলটা ছিল, এখানে দেখেন আবার কিন্তু এবার কিন্তু কিমিচ সে একটা ক্রস দিছে, নট লাইক দ্য ফার্স্ট 3 গোল কিন্তু টোটাল প্রেশারের জন্য গোলটা পাইছে, এবং ফোর্থ যে গোলটা সেটা শুধু একটা ক্রস দিচ্ছে কিমিচ, এবং আমাদের কিমিচ কিন্তু এরকম বল প্রচুর বক্সে নিয়ে আসে, এবং এবার একটা বল কিন্তু কিমিচ নিয়ে আসছে, অ্যান্ড সেখান থেকে কিন্তু তাদের নাম্বার 20 যে ছিল সে কিন্তু অসম্ভব ভালো একটা গেম খেলছে, এবং সে কয়েকটা অ্যাসিস্টও করছে, মেবি 1টা কি 2টা এরকম অ্যাসিস্ট করে ফেলছে। সো আমি আসলে ম্যাচটা মাত্র শেষ হচ্ছে, খুব একটা স্ট্যাটস দেখি নাই। সো ইটস রিয়েলি টাফ টু সে আসলে এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ রেটিং। সো আমি আসলে আমার যেটা মনে হচ্ছে এটাই বলতেছি। সো আমি যদি বলতেন সে খুব ভালো একটা গেম গেছে, এবং সে কিন্তু একটা গোলও করে ফেলছিল, এবং শুধু একটা হেডার করে ফেলে, এবং ইভেন এইখানেও কিন্তু আমার কাছে কাই হাভার্টের একটা অবদান মনে হয়েছে এই গোলটা, কারণ দেখেন যে এখানে এই বলটা হেড করার জন্য 2টা প্লেয়ার ওঠে, কাই হাভার্ট এবং নাম্বার 20 জার্মানির, এবং কাই হাভার্টকে আসলে পর্তুগিজ যে ডিফেন্ডার ছিল সে আসলে মার্ক করে, এবং যার জন্য একটা অলমোস্ট একটা ফ্রি হেডার পেয়েছে এখানে জার্মানির নাম্বার 20, এবং সেখান থেকে একটা ফ্রি হেড করে একটা গোল পেয়ে যায়। অ্যান্ড দেখেন এইখানে জার্মানি কিন্তু 4-1 আগায় গেল, অ্যান্ড ইট মেক আ হিউজ ডিফারেন্স। আমার কাছে মনে হচ্ছিলো যে পর্তুগাল মোটামুটি ভালো করছে, কাউন্টার খেলতেছে, বা বাট জার্মানি আমার হচ্ছিল মাস্টার ক্লাস খেলে ফেলছে অলরেডি। বাট এরপরে দেখেন আবার কিন্তু জার্মানি পর্তুগাল একটা গোল করে ফেলে, অ্যান্ড এইখানে অনেকেই হয়তো বা গেম পরে ক্রিস্টিয়ানো রোনালদোকে ট্রোল করবেন, আমি বলবো যে এটা আসলে আপনার ফুলিশনেস। ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি ট্রোল করে দেখেন, ও অলরেডি একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। সেকেন্ড যে গোলটা আছে দেখেন, এখানে ফ্রি কিক থেকে একটা বল আসে, এবং সে কিন্তু যে বলটা ব্যাক নিয়ে আসে বক্সের মধ্যে, ক্রিস্টিয়ানো রোনালদো যে অ্যাসিস্টটা করে,
এখানে কিন্তু হিউজ একটা ক্রেডিট আছে। আমি বলবো যে গোলটা যে ডিয়েগো জোটা যে ফিনিশটা করে গোলটার জন্য, এর থেকে মাস বেশি ক্রেডিট ক্রিস্টিয়ানো রোনালদোর এখানে ছিল। কারণ সে আসলে একদম বলটা অলমোস্ট ক্রস করে ফেলছিল, এমন একটা অবস্থা থেকে বলটা ঘুরাই নিয়ে আসছে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং সুন্দর আমার একটা পজিশনে নিয়ে আসছে যেখান থেকে জোটা কিন্তু গোল করতে পারছে। সো আমি বলবো এখানে আবার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ভালো একটা পারফরমেন্স ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। সো এখানে তাকে ট্রোল করার কিছু নেই। এবং এখানে দেখেন জার্মানি 4-2 করে ফেলে পর্তুগালের সাথে। সো দেখেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এদের কিন্তু চান্স কিন্তু ক্রিয়েট হয়েছে এবং পর্তুগালও কিন্তু চান্স নিচ্ছিল। এরপর যদি এই গোল দুইটার পরে যদি আমি কথা বলি, দেখেন আর্স সিলভা যে ছিল সে কিন্তু একবার গোল বারে মারছিল, এবং তার যে গোল বারে না, গোল পোস্টে মারছিল, এবং তার যে শটটা সেটা কিন্তু অনেক ডিস্টেন্স থেকে মারছিল, অ্যান্ড সেটা কিন্তু গোল বারে লাগে ফিরে আসে। এবং এটা কিন্তু যখন গুরেস্কা আসে জার্মানি হয়, তখন কিন্তু সেও একটা বারে লাগে এবং তারটা আসলে বারের উপরে লেগে বলটা চলে যায়। সো ওভারঅল আমি বলবো ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আই হ্যাভ সিন ইন্টারন্যাশনালি অ্যাটলিস্ট লাস্ট 2-1 বছরের মধ্যে। আমার মনে হয় যে স্পেন আর পর্তুগাল যে ম্যাচটা দেখছিলাম এরকম একটা এক্সাইটমেন্ট আমি ফিল করছিলাম। সো ওভারঅল ইট ওয়াজ প্রিটি গুড গেম, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে গাইজ। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।